ক্যাপিটালটা আমি কোথায় পাইছি? এগুলো কিন্তু এই গরুর থেকেই পাইছি। ঠিক আছে? বাছুর বিক্রি করে কিংবা দেখা গেছে একটা বাছুর হইলো ভালো কোয়ালিটি, ওটাকে গাভী বানাইছি, এটা আবার ঠিকই 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দাম হয়ে গেছে। বেচতে গেলে ঠিকই 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। কষ্ট আপনি যেখানেই করতে পারেন, সফলতা আলহামদুলিল্লাহ একদিন আপনাকে ধরা দিবেই। পরিশ্রমের ফল আল্লাহ কখনো বৃথা দেন না। এই পরিশ্রম যদি আপনি নিজের মন, ধ্যান, খেয়াল ঠিক রেখে করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা একদিন ঠিকই সফলতা দিবে। 5-7 বছর আপনি বিদেশ করার পরে 10 লাখ টাকা আপনার কি পকেটে আছে, আপনি কি করবেন? চিন্তা করছেন গরু খামার করবেন, কারণ প্রতিনিয়ত দেখতেছেন যে গরু খামারে শুধু লাভ আর লাভ। দেশে আসলেন, আসার পরে গরু খামার দিলেন, কিন্তু কষ্ট যে পরিমাণ, এই কষ্ট দেখে আপনি কি চিন্তা করতেছেন যে কি প্রতিদিনই গরু খামার ছেড়ে দেই। এখনো আমরা কি মাঝে মাঝে চিন্তা করি গরু খামার ছেড়ে দিই। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি কোনো বিষয় নিয়ে, আসলে স্পেসিফিক কোনো গরুর বিষয় নিয়ে কথা বলবো না। আজকে আমি আমার বিষয় নিয়ে একটু কথা বলবো। যে 6-7 বছর আগে, 7 বছর আগে আমি আমার গরুর খামারটা কিভাবে শুরু করছিলাম। মাত্র আজ থেকে 7 বছর আগে আমি 70,000 টাকা দিয়ে খামারটা শুরু করছিলাম, একটি বাছুরের মাধ্যমে। ওই যে শেষ প্রান্তে যে গরুটা আছে বন্ধুরা, এই শেষ প্রান্তের এই গরুটা কি তখন ছোট্ট একটি বাছুর আছিল। 6 মাসের একটা বাছুর আমি কিনে আনছিলাম, আলহামদুলিল্লাহ। এখন এখানে আমার কয়টা? এখানে 5টা গরু প্লাস আরও গরু আমার ছিল। ওই গরুগুলা কি বিক্রি করে ফেলছি, ওই মূলধনটাও এখন আমার হাতে আছে। এখন বন্ধুরা দেখেন, কিছু কিছু ক্ষেত্রে মানুষ কি খামার ছেড়ে দেয়। কেউ খামারে আসে, ভালো ফলাফল পায়, কেউ আবার কি খামার ছেড়ে দিয়ে আবার প্রবাসে যায়। এরকমই ব্যবসায় যে মানুষ সফল হবে এমন কোনো কথা নেই। কিছু জায়গাতে মানুষ চলে যায়, ব্যবসা সফল না হয়ে নতুন মানুষ এসে সেখানে ঠিকই সফলতা পায়। আবার ওই লোক যেখানে সফলতা পায় না, অন্য জায়গায় ঠিকই মানুষ যদি প্রাণপণ চেষ্টা করে, তাহলে ঠিকই সফলতা পায়। এখন বন্ধুরা, আমার কথার উদ্দেশ্য কি? এই যে কথাগুলো বলতেছি, এগুলোর উদ্দেশ্য কি বন্ধুরা? আসলে সফলতা কোনো মামুর বাড়ির মোয়া না, যে মামুর বাড়ি গেলাম, মোয়া দিল আর খায় ফেললাম। কিংবা রাস্তা রাস্তায় যে ওই যে হকারি করে যে বুট বাদাম বিক্রি করে, এরকম না। দিন দিন ইনকাম। আমি আজকে 500 টাকার বাদাম নিলাম, 500 টাকার বাদাম আমি সেল করলাম, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা যাই হলো, আমার প্রফিট দিন শেষে আমি পেয়ে গেলাম। বন্ধুরা, আসলে বিষয়টা এরকম না। এই খামারে আমি অনেক খামার হইতে দেখছি আমার এই বয়সে, আবার ধ্বংস হইতেও দেখছি। এই খামারের এই বিজনেসটা, এটা হলো কি জানেন, খুবই 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 ক্রিটিক্যাল একটা বিজনেস, ধৈর্যের বিজনেস, লম্বা প্রসেসের বিজনেস। এই বিজনেসে আপনাকে টিকে থাকতে হলে আপনার শরীরে কি এই মানুষের চামড়ার বদলে আপনার শরীরে করতে হবে গন্ডারের চামড়া। যে চামড়াতে শুধু কি পরিশ্রম করতে পারবেন, কিন্তু এটা আপনি গায়ে লাগাতে পারবেন না। রোদ, ঝড়, বৃষ্টি, দেখা গেছে কখনো মনে করেন কোনো জায়গায় গিয়ে কাজ করেন না, কিন্তু আপনি ঠিকই আপনার ঘাসের খামার, আপনার ঘাস খেতে নামতে হবে ঘাস কাটার জন্য। আপনি কখনো কোনো জায়গায় মনে করেন কোনো বদলা কামলা দেন না, শিক্ষিত মানুষ, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার গরু গোবর পরিষ্কার করতে হবে, পচা পরিষ্কার করতে হবে, নিজে দুধ দহন করতে হবে। এই যে টোটাল প্রক্রিয়াটা, অনেকে কি অনেক বড় আগ্রহ নিয়ে আসে, ভিডিও দেখে আসে, একটার থেকে 20টা গরু, 30টা গরু, এই ভিডিওগুলো দেখে আসে। কিন্তু বন্ধুরা, একটা থেকে 20টা গরু হয়, কিন্তু এটার পিছনের যে গল্পটা, এটার পিছনে যে ওই খামারে কি পরিমাণ শ্রম দেয়, এটা আসলে কেউ দেখে না, ওটা কেউ তুলে ধরে না। আর এটা তুলে ধরলে কখনো যারা নতুন শুরু করে তারা কখনো বিশ্বাস করবে না যে কি পরিমাণ কষ্ট। বন্ধুরা, আমি একটা কথা বলবো, আপনাদের যাদের ধৈর্য কম, কিন্তু কষ্ট আপনারা কি করতে পারেন না, বেশি কষ্ট করতে পারেন না, আপনাদের গরু সেক্টরে আসার দরকার নেই। আপনাদের গরু সেক্টরে আসার দরকার নাই, আপনারা খামার করতে পারবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলি। দেখা গেছে বিদেশ আছেন, 5-7 বছর আপনি বিদেশ করার পরে 10 লাখ টাকা আপনার কি পকেটে আছে, আপনি কি করবেন? চিন্তা করছেন গরু খামার করবেন, কারণ প্রতিনিয়ত দেখতেছেন যে গরু খামারে শুধু লাভ আর লাভ। দেশে আসলেন, আসার পরে গরু খামার দিলেন, কিন্তু কষ্ট যে পরিমাণ, এই কষ্ট দেখে আপনি কি চিন্তা করতেছেন যে কি প্রতিদিনই গরু খামার ছেড়ে দেই। এখনো আমরা কি মাঝে মাঝে চিন্তা করি গরু খামার ছেড়ে দিই, কিন্তু ছাড়তে পারি না, এটার সাথে কি লিপ্টে আছি। তো বন্ধুরা, সাকুল্যে কথা হলো কি জানেন, কষ্ট আপনি যেখানেই করতে পারেন, সফলতা আলহামদুলিল্লাহ
একদিন আপনাকে ধরা দিবেই। পরিশ্রমের ফল আল্লাহ কখনো বৃথা দেন না। এই পরিশ্রম যদি আপনি নিজের মন, ধ্যান, খেয়াল ঠিক রেখে করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা একদিন ঠিকই সফলতা দিবে। এই বিশ্বাস রেখে, এই অগাধ বিশ্বাস রেখে আপনারা যদি কোনো কিছু না পাওয়ার আশায় শুরুতে শুধু পরিশ্রম করেই যান, একদিন দেখবেন আপনার খামার ছোট থেকে অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা, আমিও শুরু করছিলাম খুবই ছোট কিছু দিয়ে, 70,000 টাকা দিয়ে। এখন এই যে এখানে যা আছে এবং সামনে যেগুলা বাড়াবো, মোটামুটি আমার 18-20 লক্ষ টাকার যে মূলধন কিংবা ক্যাপিটাল, এই ক্যাপিটালটা আমি কোথায় পাইছি? এগুলো কিন্তু এই গরুর থেকেই পাইছি। ঠিক আছে? বাছুর বিক্রি করে কিংবা দেখা গেছে একটা বাছুর হইলো ভালো কোয়ালিটি, ওটাকে গাভী বানাইছি, এটা আবার ঠিকই 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দাম হয়ে গেছে। বেচতে গেলে ঠিকই 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ওটাও কিন্তু আমার একটা ক্যাপিটাল মূলধন। এইভাবেই আস্তে আস্তে করে বৃদ্ধি পাইছে। তো বন্ধুরা, আমি বলবো যে যদি ধৈর্য থাকে, কষ্ট করার স্পৃহা থাকে, তাহলে এই গাভী গরুর সেক্টরে আসেন, গাভী গরুর সেক্টরে আসেন। আবার ষাঁড় গরুর খামার করতে পারেন। ষাঁড় গরুর খামারে কষ্ট অনেকটাই কম। আপনার ঘাস কাটা, দুধ দহন করা, হ্যাঁ, এই গাভী ডাকে না আসা, কনসিভ না করা, হ্যাঁ, গাভী গরু খায় বেশি, আপনার ত্যাগ করে বেশি, হ্যাঁ, এই টোটাল যে পরিশ্রমটা, এই পরিশ্রমগুলো যদি বাদ দেন, তাহলে দেখেন গাভী গরুর খামারে তত বেশি পরিশ্রম, ষাঁড় গরুর খামারে তত বেশি পরিশ্রম থাকে না। আপনাদের যাদের কষ্ট করার সক্ষমতা কম, পরিশ্রম করার সক্ষমতা কম, আপনারা কি করতে পারেন? ষাঁড় গরুর খামার দিতে পারেন। আর যদি অধিক পরিমাণ অধিক পরিমাণ কষ্ট আপনারা করতে পারেন, সেই মনোমানসিকতা থাকে এবং ছোটবেলা থেকে কষ্ট করে আসতেছেন, এই স্পৃহা যদি থাকে, তাহলে গাভী গরুর খামারে আসেন। হ্যাঁ, ঠিক তখনই সফলতা পাবেন যদি কষ্ট করেন।